ওকে। প্রহর উঠে গিয়ে খুশির জন্য জুস আর কিছু স্ন্যাক্স নিয়ে এলো। খুশি ততক্ষণে টিভি চালু করে দিয়ে দেখতে লাগলো। তখনই টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ দেখতে পেল। দুই রাজনৈতিক দলের সংঘর্ষের কারণে রাস্তায় অবরোধ আর দাঙ্গা মারামারি হচ্ছে, যার দরুন রাস্তায় গাড়ি বের করা যাবে না। প্রহর নিউজটা দেখে চিন্তিত সুরে বলল, ও নো, এটা আমাদের যাওয়ার রাস্তা, এখন আমরা ফিরবো কিভাবে? খুশি ভ্রু কুঁচকে বলল, তার মানে আমরা বাসায় যেতে পারবো না? আমাদের রাত এখানেই কাটাতে হবে? প্রহর ভাবছে খুশি হয়তো বাসায় না যেতে পেরে ভয় পাচ্ছে। তবে প্রহরকে 100% ভুল প্রমাণিত করে দিয়ে খুশি অতি উৎসাহিত কণ্ঠে বলল, সত্যি? हाय किस रोमांटिक ব্যাপার স্যাপার। हम और तुम एक फार्म हाउस में बंद हो और रास्ता बंद हो जाए। सोचो कभी ऐसा हो तो क्या हो? প্রহর ভ্রু কুঁচকে বলল, আর ইউ সিরিয়াস? মানে এমন একটা সিচুয়েশনে তোমার মজা লাগছে? তোমার ভয় করছে না বাসায় সবাই কি বলবে? খুশি ভাবলেশীন ভাবে বলে উঠল, আরে টেনশন নট, আমি বাসায় বলে এসেছি আমি দিয়ার বাসায় যাচ্ছি। আর এখন বাবাকে মেসেজ করে দিব যে রাস্তায় অবরোধের কারণে আজ রাত ওদের ওখানেই থাকবো, ব্যাস হয়ে গেল। আর ইউ শিওর? কোনো সমস্যা হবে না তো? খুশি প্রহরের গা ঘেঁষে বলে উঠল, আরে শিওর শিওর। আরে এসব ছাড়ো না, ভাবো আজ আমরা দুজন একা এখানে থাকবো। তোমার রোম্যান্টিক রোম্যান্টিক ফিলিং আসছে না? এমন রোম্যান্টিক মুহূর্তে কি করতে মন চাইছে তোমার? প্রহর কোনো ভাবাবেগ ছাড়াই বলে উঠল। রান্না করতে। খুশি কপাল কুঁচকে বলল, হোয়াট? রান্না কোথা থেকে আসলো এর মাঝে? কোথা থেকে আবার আসবে? পেটের দায় এসেছে, রাতে এখানে থাকতে হলে খাবার খেতে হবে না, তাই আমি এখন যাচ্ছি রান্না করতে। তুমি বসে বসে টিভি দেখো। খুশি বিস্কুটে কামড় দিয়ে মুখ বেঁকিয়ে বলল। অনরোম্যান্টিক ড্রামা একটা। বাইরে অন্ধকার নেমে এসেছে। প্রহর রাতের ডিনারের প্রস্তুতি করতে লাগলো। খুশি একটু পরে এসে বলল, আরে আমি থাকতে তুমি কেন কষ্ট করছো? আমি রান্না করছি, তুমি তো জানোই আমি কত টেস্টি খাবার বানাতে পারি। তুমি যাও, আমি রান্না করছি। খুশির খাবারের কথা মনে করতেই প্রহর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তোমার মতো টেস্টি খাবার তো আর কি আমি বানাতে পারি? তবে আজকে একটু আমাকে তোমার জন্য রান্না করতে দাও প্লিজ। তোমার হাতের খাবার আমরা না হয় অন্যদিন খাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, যাও, আজকে তোমাকে সুযোগ দিলাম। বেচারা প্রহর যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। খুশির খাবার নামক টর্চার থেকে তো রক্ষা পেল। বাইরে কেমন মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। খুশি প্রহরের কাছে এসে উৎসাহী কণ্ঠে বলল, ওয়াও, দেখো বাইরে মেঘ ডাকছে। এই মুহূর্তে বৃষ্টি হলে পরিবেশটা আরো রোমাঞ্চকর হয়ে উঠবে, তাই না? কথাটা বলে খুশি প্রহরের হাতে হালকা ধাক্কা মারল। তবে এতে প্রহরের মাঝে খুব একটা ভাবান্তর হলো না। সে তার মতো পেঁয়াজ কাটায় মনোযোগ দিল। প্রহরের কোনো রেসপন্স না দেখে খুশি নিজ মধ্যে তার আপন কর্ম শুরু করে দিল। সিঙ্কের উপর কয়েক রকম সবজি নিয়ে একসাথে গেঁথে মাথায় ক্রাউনের মতো পরে প্রহরের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে শীষ বাজালো। প্রহর খুশির দিকে তাকালে খুশি দুই হাত ছড়িয়ে বলল, কেমন লাগছে আমাকে? প্রহর হালকা হেসে বলল, মাইন্ড ব্লোয়িং, একদম আমার সবজি রানি মনে হচ্ছে। খুশি হি হি করে হেসে দিল। ব্যাস, খুশির এই মাসুম হাসিটাই যেন প্রহরের মনে তৃপ্তির জোয়ার আনার জন্য যথেষ্ট। খুশি এবার গায়ের ওড়নাটা দুই হাতে মাথার ওপর দিয়ে উড়িয়ে ধরে। প্রহরের আশেপাশে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয়ে ভালোবাসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। খুশির কার্যকলাপে প্রহর হালকা হেসে খুশির কপালের সাথে নিজের কপাল আলতো করে টোকা মেরে বলল, এই দুষ্টু পরি, এমন জ্বালালে রান্না করবো কিভাবে? ক্ষুদায় যখন পেটে ইঁদুর দৌড়াবে তখন সব রোম্যান্স জানলা দিয়ে পালাবে, বুঝছো? খুশি দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল, আরে কে বলেছে না খেলে কিছু হয় না? আমি তো দুপুরেও খাইনি, কই তাতে তো কিছু হয়নি। প্রহর খুশির হাত নামিয়ে ভ্রুকুচকে বলল, এক মিনিট, তার মানে তুমি লাঞ্চ করোনি? এই রে, কি বলে ফেললো খুশি। ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। এখন এই প্রহর তো ওকে ভস্য করে দিবে। খুশি জোরপূর্বক হেসে বলল, কই কি বললাম, কিছুই না।
তুমি রান্না করো, আমি বরং বাইরে যাই। কথাটা বলে খুশি এখান থেকে কেটে পড়ার চেষ্টা করলেও তা হলো না। প্রহর খুশির হাত শক্ত করে ধরে শক্ত গলায় বলল, কি হলো, এখন পালাচ্ছ কেন? তোমাকে না আমি বলেছি খাবারে অনিয়ম করবে না, তাহলে তুমি সারাদিন না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? আর একটাবার আমাকে কিছু বললেও না। আরে কি খাওয়া দাওয়া লাগিয়ে রেখেছো? আমার এত খেতে ইচ্ছে করে না। সারাপ খেতে ইচ্ছে করে না? বাহ, কত সুন্দর কথা। এখন চুপচাপ বাইরে গিয়ে বসে থাকো, আমি এখনই কিছু আনিয়ে আনছি, তারপর নিজের হাতে আজ পুরো খাবার খাওয়াবো। খুশির এখন নিজের ওপরই রাগ লাগছে। কে বলছিল না খাওয়ার কথা বলতে? এখন আমাকে এই খাবারের টর্চার পোহাতে হবে। খুশি মুখ লটকিয়ে বাইরে চলে গেল। খুশির গাল ফোলানো দেখে প্রহর হালকা হেসে আবারও রান্নায় মনোযোগ দিল। রাতের ঘনত্ব আরো গভীর হচ্ছে। ঘড়ির কাঁটা 10টায় গিয়ে ঠেকেছে। মেঘ তার ক্রোধের বহিঃপ্রকাশ স্বরূপ বাইরে বর্ষণ ঘটাচ্ছে। ডিনার শেষ করে প্রহর একটু ফার্মের দিকে গিয়েছিল পশু পাখিগুলো ঠিক আছে নাকি দেখতে। ফার্ম থেকে কিছুক্ষণ পরেই ফিরল প্রহর। ছাতাটা দরজার পাশে রেখে এগিয়ে এসে দেখল খুশি ড্রয়িং রুমে নেই। প্রহর ভ্রু কুঁচকে ভাবল, মেয়েটা আবার কোথায় গেল? এখানে তো টিভি দেখছিল, আবার বৃষ্টিতে ভিজতে চলে গেল না তো? এতবার করে মানা করে গিয়েছি, তারপরও বোধহয় চলে গেছে ভিজতে। এখানে আর পারলাম না। প্রহর দ্রুত উঠে রুমে এসে দেখল খুশি রুমেও নেই। ব্যালকনিতে গিয়ে দেখল যা ভেবেছিল তাই হচ্ছে। ছাদের দরজা তালা মেরে রাখায় ম্যাডাম ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেই মাথা বাইরে বার করে দিয়ে উপর দিকে মাথা ঘুরিয়ে হাঁ করে বৃষ্টির পানি খাচ্ছে আর আনন্দ করছে। প্রহর দ্রুত গিয়ে খুশির হাত ধরে পড়ল, এই পাগলি কি করছো? তোমাকে না মানা করেছি ভিজতে? আরে সরে আসো তাড়াতাড়ি, ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে তোরে বাবা। খুশি জেদ ধরে পড়ল, না না, আর একটু থাকি না, প্লিজ প্লিজ। প্রহর বুঝতে পারল এভাবে কাজ হবে না। সে রুমে গিয়ে একটা শুকনো টাওয়াল নিয়ে আবার খুশির কাছে এসে খুশিকে সোজা পাজা কোলে তুলে নিল। খুশিকে কোলে নিয়েই ব্যালকনির সোফায় এসে বসল। তারপর হাতের তোয়ালেটা দিয়ে খুশির মাথা মুছে দিতে দিতে বলতে লাগলো, তোমাকে নিয়ে আর পারি না। আমার একটা কথাও কেন শোনো না তুমি? এরপর অসুস্থ হয়ে পড়লে কি করবো আমি? কথা বলতে বলতে প্রহরের দৃষ্টি আটকে গেল খুশিতে। ভেজা চুলে স্নিগ্ধ খুশিকে দেখে প্রহরের ঘোর লেগে আসছে। নিজের ইন্দ্রিয়গুলোর ওপর ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। চোখের দৃষ্টিতে তীব্র নেশা ভর করছে। বাইরে ঝুম বৃষ্টি আর শীতল বাতাস। এমন রোমাঞ্চকর পরিবেশে প্রিয়তমার এমন মোহনীয় রূপ দেখে গলা শুকিয়ে আসছে প্রহরের। শুকনো ঢোক গিলে প্রহর খুশির ভেজা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে নেশালো কণ্ঠে বলল, এমন পাগল কেন করছো দুষ্টুপুরি? এইভাবে পাগল করলে নিজের উপর নিয়ন্ত্রণ কিভাবে রাখবো? খুশি মায়াবী হেসে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলে উঠল, তো কে বলেছে এত নিয়ন্ত্রণ করতে? এত নিয়ন্ত্রণ করে কি বাবা রামদেব হওয়ার শখ জেগেছে নাকি? প্রহর খুশির গালে হাত বুলিয়ে বলল, এছাড়া যে কোনো উপায় পাইনি। আমরা যে এখনো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হইনি। ও এই কথা, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা চলো আমরা এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। আমি যখন ক্যাটরিনা স্বামীর বিয়ে করাতে পারি, তাহলে আমারটা কেন পারবো না? হ্যাঁ তাহলে শুরু করি। তো আমি পিতা মোহাম্মদ রাকিব হাসানের একমাত্র কন্যা খুশি হাসান, গুলশান নিবাসী জিদান মেহরাবের একমাত্র ছেলে প্রহর মেহরাবকে 111 টাকা দেনমোহর ধার্য করিয়া এই রাত আর এই বৃষ্টিকে সাক্ষী রেখে স্বামী হিসেবে গ্রহণ করিলাম। কবুল কবুল কবুল। এখন তুমি বলো। আমিও আমার দুষ্টুপুরীকে জনম জনমের জন্য নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। মা, এই তো হয়ে গেল বিয়ে। এখন থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। And now you can kiss your bride. প্রহর মুচকি হেসে বলে উঠল। প্রহরের নেশা বেড়ে যাচ্ছে। খুশির আহ্বানে নিজেকে আর আটকাতে পারল না প্রহর। এক হাতে খুশির কোমর জড়িয়ে ধরে আর এক হাত খুশির চুলের মাঝে দিয়ে খুশির গোলাপি অধর যুগলে ডুব দিল। শুষে নিতে লাগলো খুশির মধুর ভাণ্ডারের মধু। খুশি প্রহরের চুল খামচে ধরে নিচেও ভেসে গেল এই নতুন মোহের ভেলায়। দুজনের এই ক্রিয়া চলল মিনিট 5। এরপর প্রহর ইতি টেনে খুশির কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে নেশা ভরা কণ্ঠে বলল, এখনকার জন্য এর থেকে বেশি যাওয়া যাবে না সোনা, বাকিটা পরে।
এখন আমাদের সত্যি সত্যি বিয়ে হবে। আমার দুষ্টু পরিটা একটু বড় হবে, লাল টুকটুকে বউ সাজবে, সবার সামনে ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তখন আমার দুষ্টু পরিটাকে আদরে আদরে ভরিয়ে দেবো। খুশি প্রহরের চোখে চোখ রেখে বলল। সত্যি এমন হবে তো? খুশির এমন প্রশ্নে বুকের মাঝে কেমন ধুক করে উঠল প্রহরের। প্রহর ঝট করে খুশিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল। হবে তো মানে কি, অবশ্যই হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে অবশ্যই হবে। আমার দুষ্টু পরিটা শুধুই আমার, আর আমারই বউ হবে। খুশি বুঝতে পারছে প্রহর বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছে, তাই ওর মাইন্ড চেঞ্জ করার জন্য বলে উঠল। কিন্তু আমার তো পালিয়ে গিয়ে বিয়ে করার ইচ্ছে। প্রহর খুশির মুখ সামনে এনে অবাক সুরে বলল। হোয়াট? পালিয়ে বিয়ে? লাইক সিরিয়াসলি? এটা আবার কেমন ইচ্ছে? হ্যাঁ, আমার না অনেক ইচ্ছে মুভির নায়ক নায়িকাদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করব। মজা হবে না? প্রহর হেসে দিয়ে বলল। তুমি না সত্যিই পাগলি। এমন অদ্ভুত ইচ্ছে শুধুমাত্র তোমারই হতে পারে। এভাবেই প্রহরের বুকে মাথা রেখে নানান কথার ফুলঝুরি সাজাচ্ছে খুশি। ধীরে ধীরে এখন চোখে ঘুম নেমে আসছে ওর। প্রহরের বুকেই নিজেকে এলিয়ে দিল ঘুমের রাজ্যে পাড়ি দেওয়ার জন্য। তবে কেমন যেন অসুবিধে হচ্ছে। খুশি অসুবিধের কারণটা বুঝতে পারল এবং সেটা সরানোর কাজে লেগে পড়ল। তখনই প্রহর উপলব্ধি করল খুশি ওর শার্টের বোতাম খুলছে। প্রহর মুচকি হেসে বলল। এই দুষ্টু, কি হচ্ছে এসব? হ্যাঁ, খুশি ঘুম ঘুম কণ্ঠে বলল। কিছু না, আমাদের মাঝখান থেকে এই ঝোপের ব্যাটাটা সরাচ্ছি। এটা আমাকে তোমার বুকে যেতে বাধা দিচ্ছে। কথা বলতে বলতে খুশি প্রহরের শার্টের ওপরের 3টা বোতাম খুলে দিল। তারপর পরম আবেশে প্রহরের খোলা বুকের উষ্ণতায় নিজেকে লুকিয়ে ফেলল। মিনি বিড়ালের মতো প্রহরের বুকের সাথে মিশে ঘুমিয়ে পড়ল। খুশি ঘুমিয়ে পড়েছে দেখে প্রহর আর উঠল না। ব্যালকনিতে ঝুলিয়ে রাখা চাদরটা নিয়ে খুশির গায়ের ওপর দিয়ে ঢেকে দিল। খুশির ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল প্রহর। আলতো করে খুশির গালে হাত বোলাতে লাগলো। এত মায়া কেন এই মুখটাতে? এই মেয়েটা যে কবে ওর এতটা জুড়ে নিয়েছে তা বুঝতেই পারল না প্রহর। রক্তের সাথে মিশে গেছে মেয়েটা। এখন তো খুশিকে ছাড়া ও পুরোপুরি নিঃস্ব। নিঃশ্বাসটার ওপরও এখন শুধু ওর রাজত্ব। দিনের সমাপ্তির বার্তা জানাই অস্তগামী রবি। তোমার সান্নিধ্যে এই কঠিন মনটাও হতে চাই কবি। তুমি মায়ার রাজ্যের রানী, তুমি যে হৃদয় হরণী। তুমি হিনা বিরহের অনলে দগ্ধ হই প্রতিটা মুহূর্ত। তোমাদের সকল মুগ্ধতা বিরাজে, তোমাদের এই সৌহার্দ্য। যদি পারতাম তো রাখতাম তোমায় বক্ষ গহ্বরে, কিছুটা নিভৃতে, কিছুটা যত্ন করে। তোমায় ছাড়া নিঃশ্বাস গ্রহণও আমার বারণ, কারণ এই সত্তার রন্ধ্রে রন্ধ্রে যে তোমারই বিচরণ, আমার অন্তঃকরণের তোরই পদচারণ। প্রিয়তমাকে বুকে জড়িয়ে এক সময় প্রহরও ঘুমের রাজ্যে পাড়ি দিল। রাতের ঘন বর্ষণের ইতি টেনে ভোরের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে। আলোর আভাস লাগতেই প্রহরের ঘুম ভেঙে এলো। চোখ খুলে তাকিয়ে প্রথমে প্রিয়তমার মুখ দর্শন করল, যে এখন পরম শান্তিতে তার বুক জমিনে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে খুশির এই মায়াবী মুখখানা দেখে হাজারো প্রশান্তির বাতাস ছুঁয়ে গেল প্রহরের মন মস্তিষ্ক জুড়ে। আজকের সকালটা সবচেয়ে স্পেশাল প্রহরের কাছে। জীবন এত সুখের হতে পারে এটা হয়তো খুশিকে না পেলে জানতই না। প্রহর খুশির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আস্তে করে খুশিকে কোলে তুলে নিল। রুমে এসে খুশিকে বেডের উপর শুইয়ে দিল। গায়ের উপর চাদর টেনে দিয়ে বাইরে বেরিয়ে গেল প্রহর। বেলা 8টা। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে এলো খুশির। চোখ খুলে নিচের ফোন খুঁজতে লাগলো। টেবিলের ওপর ফোন দেখে আলসেমি ভরা শরীরে উঠে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো বাসার নাম্বার। খুশি বুঝতে পারছে এটা কার নাম্বার। ও দ্রুত ফোন রিসিভ করে অপরাধীর সুরে বলল। সরি বাবু, আই এম সো সরি। ভুল হয়ে গেছে, মাফ করে দে প্লিজ। আর কখনো এমন হবে না। তবে ওপাশ থেকে কোনো আওয়াজ প্রত্যুত্তর এলো না। খুশি করুণ সুরে বলল। এখনো রাগ করে থাকবে? সরি না বাবু, আমার বাবুটা কত ভালো, প্লিজ কথা বল না। দেখ, তুই কথা না বললে আমি কিন্তু কেঁদে দিব, বলে দিলাম। দিব কেঁদে? এতক্ষণে ওপাশ থেকে নিভান মৌনতা ভেঙে বলে উঠল। ঠিক আছে, কাঁদতে হবে না। তুমি তো জানো আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না, কিন্তু তুমি এটা ঠিক করোনি। আমাকে না বলে তুমি চলে গেলে,
আবার রাতেও থাকলে একবার ফোনও করলে না। তুমি জানো না, তুমি ঘুম না পাড়িয়ে দিলে আমার ঘুম আসে না। তোমার ওই ড্রিম ম্যানকে পেয়ে আমাকে ভুলে গেছো তুমি। কে বলেছে বাবু? আমার কাছে তোর চেয়ে গুরুত্ব আর কারোরই নেই। তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে কাল নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছিল না, তাই তোকে ফোন করতে পারিনি। এখন আর রাগ করে থাকিস না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ বাবু, আই লাভ ইউ সো মাচ। আমার কিউটি কলিজা সোনা। প্রহর খুশির জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসেছিল, তবে দরজার কাছে আসতেই খুশির ফোনালাপ শুনতে পেল ও। খুশির এভাবে কথা বলায় ভ্রু কুঁচকে এলো প্রহরের। হাসি মুখটা গায়েব হয়ে গেল ওর। হঠাৎ রাগ এসে মাথায় ভর করল। তবে এবার আর গতবারের ভুল করবে না প্রহর। না জেনে শুনে আগেই কোনো রকম ওভার রিয়াক্ট করা যাবে না। তাই আপাতত নিজের রাগ দমিয়ে নিয়ে ভিতরে এলো ও। এতক্ষণে খুশির কথা শেষ হয়ে গেছে। প্রহর নাস্তার ট্রে টেবিলের ওপর রেখে খুশির কাছে এসে গলা খাকারি দিয়ে বলল, কার সাথে কথা বলছিলে? খুশি বুঝতে পারছে প্রহর নিশ্চয়ই ওর কথা শুনে অন্য কিছু ভাবছে। তাই প্রহরকে আরেকটু জ্বালানোর জন্য খুশি অ্যাটিটিউড দেখিয়ে বলল, আছে কেউ আমার লাইফের সবচেয়ে স্পেশাল ম্যান, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সে আমার জীবনে তোমার আগে থেকেই আছে। প্রহর এবার রাগ সামাল দিতে পারল না। খুশির হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কে সে? নামটা বলো। খুশি বাঁকা হেসে বলল, এত তাড়াহুড়োর কি আছে ডার্লিং? শুধু নাম কেন, সরাসরি দেখাই করিয়ে দিব। আজ বিকেল 4টায় রেস্টুরেন্টে চলে এসো, দেখা করিয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমার সেই স্পেশাল ব্যক্তি যদি তোমাকে মেনে নেয় তবেই তুমি আমাকে পাবে, না হলে আমার কথা ভুলে যাও। কি বুঝতে পেরেছো? এখন সরো, আমি ফ্রেশ হয়ে আসছি। খুশি প্রহরকে পাশ কেটে মুখ টিপে হেসে ওয়াশরুমে চলে গেল। আর প্রহর পিছন থেকে রাগে ফেটে যাচ্ছে। স্পেশাল ম্যান? হ্যাঁ, স্পেশাল মাই ফুড। আবার সে নাকি আমাকে খুশির জন্য চুজ করবে। তার মানে কি কোথাকার কোন ইডিয়েট এখন আমার আর খুশির ভবিষ্যৎ ডিসাইড করবে? এই স্পেশাল ম্যানকে যদি আমি স্পেশাল রুগী না বানিয়ে দিয়েছি না, আমার নামও প্রহর মেহরাব না। উফ, কুল ডাউন প্রহর, কন্ট্রোল ইয়োরসেলফ। এখন রাগলে চলবে না। একবার ওই স্পেশাল ম্যানকে সামনে পাই, তারপর দেখাবো মজা। আবার দুষ্টু পরি স্পেশাল ম্যান হওয়া, তাই না? আজ বুঝতে পারবো কার সাথে পাঙ্গা নিয়েছে। খুশির কথা মতো প্রহর টাইম অনুযায়ী রেস্টুরেন্টে এসে বসে আছে। রাগে শুধু হাত পা নাড়াচ্ছে। আর কিভাবে ওই ব্যক্তির হাড্ডি কুট্টি গুড়িয়ে ফেলবে সেই প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই খুশি এলো। আরামে হেলে তুলে এসে প্রহরের সামনে চেয়ার টেনে বসলো। প্রহর আশেপাশে তাকিয়ে বলল, কোথায় তোমার সেই স্পেশাল ম্যান? নাকি ভয় পেয়ে পালিয়েছে? খুশি অ্যাটিটিউড নিয়ে বলল, ও হ্যালো, আমার বাবু কখনো কাউকে ভয় পায় না, বুঝেছো? হি ইজ ভেরি ব্রেভ, হ্যাভ সাম পেশেন্স। এক্ষুনি আসবে আমার বাবু। খুশির মুখে বারবার বাবু শুনে প্রহরের শরীর জ্বলে যাচ্ছে। চোখ বন্ধ করে অনেক কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে। ব্যাস একবার শুধু আসুক ওই নমুনাটা, তারপর ওর বাবুগিরি বার করছি। তখনই খুশি বলে উঠল, এই তো এসে গেছে আমার বাবু। প্রহর চোখ খুলে রাগি মুডে তাকালো সামনে। তবে সামনে নিফানকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল প্রহর। খুশির বাবু যে এই ছেলে হবে তা স্বপ্নেও ভাবেনি প্রহর। প্রহর অবাক সুরে বলল, এ তোমার বাবু? খুশি হাসি মুখে বলল, হ্যাঁ, এই হলো আমার বাবু, মাই ফার্স্ট লাভ, আমার একমাত্র কলিজার টুকরো ভাই। ওর নাম লিভন। প্রহর বেচারা থতমত খেয়ে গেল। তার মানে খুশি ওর ভাইয়ের কথা বলছিল, আর আমি কিনা কি সব ভেবে বসে আছি। থ্যাংক গড। হ্যালো নিভান, হাউ আর ইউ? আই এম গুড। এত অল্প বয়সেও এমন ম্যাচিউরিটি দেখে প্রহর একটু অবাকই হলো। খুশি এবার বলে উঠল, হ্যাঁ, তো যেমনটা বলেছিলাম, আমার বাবু যদি তোমাকে মেনে নেয় তবেই আমাদের সম্পর্ক সামনে এগোবে, না হলে এখানেই দি এন্ড। আর এটা মোটেও মজা না, বুঝেছো? এখন তোমরা ম্যান টু ম্যান কথা বলো, আমি একটু ঘুরে আসি। কথাটা বলেই খুশি উঠে চলে গেল। যেতে যেতে প্রহরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেস্ট অফ লাক ইশারা করে গেল। প্রহরের একটু চিন্তা হচ্ছে, নিভানুকে পছন্দ করবে তো? আরে এত চিন্তার কি আছে, ছোট বাচ্চা ছেলেই তো, 1 মিনিট ইমপ্রেস করে ফেলবো। প্রহর গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ তো নিভান, কি খাবে তুমি? চকোলেট আইসক্রিম অর্ডার করবো তোমার জন্য?
নিভান আবারও গম্ভীর কণ্ঠে বলল, আই ডোন্ট লাইক চকলেট। আর আমার কিছু লাগলে আমি নিজেই অর্ডার করে নিব। ইউ ডোন্ট বদার। ওকে ফাইন, অ্যাজ ইউ সে। বাই দ্য ওয়ে ইভান, তুমি কিন্তু অনেক কিউট। আই নো, আপু বলেছে। টেল মি সামথিং আই ডোন্ট নো। বাপরে, এই ছেলে তো দেখছে আমার চেয়েও বেশি গম্ভীর। একে কিভাবে বসে আনবো? নিভান যদি আমাকে মেনে না নেয় তাহলে কি হবে? কি দিন এসে গেল তোর প্রহর! এক বাচ্চা ছেলের সামনে তোর হাওয়া টাইট হয়ে যাচ্ছে। এত সহজে তো হার মেনে নিতে পারিস না তুই। শো সাম স্কিল প্রহর, শো সাম স্কিল। নিভান, ইউ লাইক ভিডিও গেমস? আমার কাছে লেটেস্ট ভিডিও গেমস আছে, তুমি চাইলে আমি দিতে পারি। নিভান এবার একটু নড়ে চড়ে বসে বলে উঠল, দেখুন, আমাকে এসবের লোভ দেখিয়ে লাভ নেই। এতে করে কিছুই হবে না। তাই বাচ্চা ভেবে মন ভোলানোর চেষ্টা করার দরকার নেই। তাই আসল কথায় আসি। দেখুন, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার আপুকে ভালোবাসি। আপুর চেয়ে বেশি জরুরি আর কিছুই না। আপুর খুশিই আমার খুশি, আর আপুর খুশি আপনাতে। আমি শুধু এতটুকু শিওর হতে চাই যে আপনি আমার আপুকে কখনো কষ্ট দিবেন না। আপুর মুখের হাসি কখনো মিলিন হতে দিবেন না। ব্যাস, এটারই শিওরিটি চাই আমি, নাথিং এলস। প্রহর মুচকি হেসে স্বাভাবিক সুরে বলল, নিভান, বলো তো, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সব থেকে জরুরি কি? নিভান বলে উঠল, নিঃশ্বাস। ঠিক বলেছো। তাহলে তুমি কি চাইবে জেনে শুনে তোমার নিজের নিঃশ্বাসকে বন্ধ করতে? একদমই না। এমন বোকামি আমি কেন করব? এক্স্যাক্টলি। তো তোমার আপুও আমার জীবনে নিঃশ্বাসের কাজ করে, তো নিজের নিঃশ্বাসকে কোনো কষ্ট দেওয়ার মতো বোকা নিশ্চয়ই আমি না। আমি হয়তো ওয়াদা করতে পারবো না যে আমার দ্বারা কখনো কোনো তোমার আপু দুঃখ পাবে না। আমি রক্ত মাংসের গড়া মানুষ, তাই স্বাভাবিক মানুষের মতো আমারও কখনো কখনো ভুল ত্রুটি হতেও পারে। তবে আমার কোনো ভুলের কারণে যতটা না তোমার আপু কষ্ট পাবে তার চেয়ে হাজারো গুণ বেশি আমার কষ্ট হবে। তাই আমি অবশ্যই ইচ্ছে করে নিজেকে কোনো রকম কষ্ট দিতে চাইবো না, কারণ মানুষ সবার আগে নিজের ভালোটাই চায়। প্রহরের জবাবে এবার নিভানের ঠোঁটে হাসি ফুটল। নিভান মুচকি হেসে বলল, আমি জানতাম আমার আপুর চয়েস কখনো ভুল হতে পারে না, কারণ আমার আপু বেস্টটাই ডিজার্ভ করে। অ্যান্ড ইউ আর বেস্ট ফর হার। প্রহর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থ্যাংক ইউ নিভান, অ্যান্ড আই মাস্ট সে খুশি ইজ রিয়েলি লাকি টু হ্যাভ এ ব্রাদার লাইক ইউ। আই এম লাকি টু হ্যাভ আ সিস্টার লাইক হার। আর আপুর কারণে আপনার মতো ভাইয়াও পেয়ে গেলাম, তো আমি তো ডাবল লাকি। আরও কিছুক্ষণ কথাবার্তার মাধ্যমে প্রহর আর নিভান একজন আরেকজনের সাথে মোটামুটি ভালোই মিশে গেল। খুশি আড়াল থেকে ওদের দেখে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। ওর জীবনের সবচেয়ে ভালোবাসার দুজনকে একসাথে মিশতে দেখে খুশির মন ভরে উঠছে। যথারীতি রোজকার মতো খুশিকে কলেজ নিয়ে যাওয়ার জন্য প্রহর খুশির বাসার সামনে গাড়ি নিয়ে এসে বসে আছে। একটু পরেই খুশি বেরিয়ে এলো গেট দিয়ে। গাড়িতে বসে বলে উঠল, কি ব্যাপার, আজ স্লিভ ড্রেসে আসতে বললে যে? আমরা অন্য কোথাও যাচ্ছি নাকি? প্রহর ড্রাইভ করতে করতে বলল। হ্যাঁ, আমরা আজ অন্য কোথাও যাচ্ছি। খুশি সব সময়ের মতো দুষ্টু হেসে বলল, কোথায়? রুম ডেটে যাচ্ছি বুঝি? আর যথারীতি প্রহর রাম ধমক দিয়ে বলল। সারা পিরিয়ড মুখের মাঝে মধ্যে একটু ব্রেকও দিতে হয়, তুমি কি জানো সেটা? খুশি ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে বসে রইল। প্রহর মুচকি হেসে বলল, হয়েছে, আর গাল ফোলাতে হবে না। তুমি কাল তোমার ফ্যামিলির সাথে দেখা করিয়েছিলে, তাই আজ আমি আমার পরিবারের সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। আমার পরিবার বলতে শুধুই আমার বাবা, আর আজ বাবার জন্মদিন। খুশি উৎসাহী কণ্ঠে বলল, ওয়াও, তাহলে তো আঙ্কেলের জন্য গিফট নেওয়া উচিত। গিফট নিয়েছি তো। বাবার সারপ্রাইজ গিফট হলো তুমি। বাবার জন্য তোমার চেয়ে বড় গিফট আর কিছুই হবে না। যখন সে দেখবে তার ছেলে ফাইনালি তার জন্য ছেলের বউ এনেছে, তখন সে সব থেকে বেশি খুশি হবে। খুশি একটু মলিন সুরে বলল, আঙ্কেল আমাকে পছন্দ করবে তো? আরে পছন্দ করবে না কেন? আমার কিউট দুষ্টু পরিটাকে কেউ না পছন্দ করে থাকতে পারে? আর তুমি আমার বাবাকে চেনো না, তার জন্য তো এটা যথেষ্ট যে আমি কোনো মেয়েকে পছন্দ করেছি। তুমি জানো না সে ওই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছে। দেখবে সে তোমাকে দেখেই খুশি হয়ে যাবে। মিনিট 30 পর ওদের গাড়ি প্রহরদের বাসার গেট দিয়ে ঢুকলো। গাড়ি থামিয়ে ওরা নেমে এসে বাসার দরজায় এসে প্রহর খুশিকে একটু দরজার আড়ালে দাঁড় করিয়ে দিয়ে কলিং বেলে টিপ দিল। একটু পরে জিদান সাহেব এসে দরজা খুলে দিল। প্রহরকে দেখে বলল, কি রে তুই এই সময় বাসায়? প্রহর এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বাবা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জিদান সাহেব মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, বুড়োকালে আর বার্থডে খেলতে হবে না। প্রহর ওর বাবাকে ছেড়ে দিয়ে বলল, বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
সারপ্রাইজ? কি সারপ্রাইজ? প্রহর এবার খুশিকে ডাক দিল। খুশি আস্তে করে ভেতরে এসে প্রহরের পাশে দাঁড়ালো। প্রহর খুশিকে দেখিয়ে বলল, বাবাও খুশি, লাভ অফ মাই লাইফ, তোমার হবু বৌমা। খুশি জিদান সাহেবকে সালাম দিল। তবে প্রহরের কথায় জিদান সাহেবের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি কতক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলে উঠল, কত টাকা দিয়েছিস? জিদান সাহেবের এমন উদ্ভট প্রশ্নে প্রহর থতমত খেয়ে বলল, টাকা? কিসের টাকা? কি বলছো কি বাবা? হ্যাঁ টাকা। কত টাকা দিয়ে? মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করার জন্য নিয়ে এসছিস? দেখ, আমাকে খুশি করার জন্য অযথা এসব করার দরকার নেই। আমি এটা মেনে নিয়েছি যে তুই আমার ছেলে, একটা অপদার্থ, তার দ্বারা এসব সম্ভব না। আর হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নেই, আমার সব সম্পত্তি তোকেই দিব, তাই এসব নাটক করার দরকার নেই। জিদান সাহেবের কথায় খুশি মুখ টিপে অনেক কষ্টে নিচের হাসি আটকে রাখছে। প্রহর করুণ সুরে বলল, বাবা কি বলছো কি এসব? এসব কোনো নাটক না, আমি সত্যিই বলছি। হতেই পারে না, এত মিষ্টি একটা মেয়ে তোকে ভালোবাসবে? নো চান্স। বেচারা প্রহরের করুণ অবস্থা দেখে এবার খুশি গলা খাকারি দিয়ে বলল, আসলে আঙ্কেল, এটা সত্যি। আমি জানি এটা বিশ্বাস করাটা একটু কঠিন। আপনার এই হাদারাম ছেলের জন্য আমার মতো কাউকে পাওয়া অনেকটা পাথরের ফুল ফোটার মতো ব্যাপার। তবে ওই যে কথায় আছে না, লাক বাই চান্স, তেমন এটাও তাই। আমরা সত্যি একজন আরেকজনকে ভালোবাসি। নিজেকে এভাবে পচাতে দেখে প্রহর চোখ গরম করে তাকালো খুশির দিকে। এতক্ষণে জিদান সাহেবের মুখে হাসি ফুটল। তিনি প্রফুল্ল কণ্ঠে বললেন, তার মানে প্রহর সত্যিই বলছে? আলহামদুলিল্লাহ, আমার যে কি আনন্দ হচ্ছে। এবারে জন্মদিনে এত ভালো উপহার পাবো ভাবতেই পারিনি। হাদারামটা এতদিনে একটা সত্যিকারের খুশি সংবাদ দিয়েছে। প্রহর করুণ সুরে বলল, বাবা তুমিও? এই তুই চুপ কর তো। এসো মা, এসো, ভেতরে এসো। তোমার হবু শ্বশুর বাড়িতে তোমার স্বাগতম। জিদান সাহেব খুশিকে নিয়ে এসে সোফায় বসালো। প্রহর বলে উঠল, তোমরা বসে কথা বলো, আমি খাবার নিয়ে কিছু আসছি। কথাটা বলে প্রহর কিচেনের দিকে চলে গেল। প্রহর চলে যেতেই খুশি জিদান সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, নিন, এখন শুরু করেন। জিদান সাহেব খুশির কথা বুঝতে না পেরে বলে উঠলেন, শুরু করব? কি শুরু করব? আরে নিজের ডায়লগ বলেন। ডায়লগ? কি বলছে সব? দেখুন, আমি জানি এমন সিচুয়েশনে কি হয়। বাবা মা ছেলে মেয়েদের সামনে হাসি মুখে তাদের প্রেমিক প্রেমিকাকে মেনে নেয়, তারপর তাদের অগোচরে আসল মনের কথাগুলো হাজির করে। বলে, তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে নিজের ফাঁদে ফেলার? কোথায় তুমি আর কোথায় আমার ছেলে? এক্সট্রা এক্সট্রা। তো আপনারও নিশ্চয়ই এখন ওসব বলতে ইচ্ছে করছে, তাই না? তাহলে শুরু করুন। জিদান সাহেব হেসে উঠে বললেন, আরে না, আমি কেন ওসব বলতে যাব? আমি তো সত্যিই খুশি তোমাদের জন্য। খুশি এবার মলিন সুরে বললেন, দেখুন, এমন করবেন না প্লিজ। আমার কত দিনের শখ আমি ওই চৌধুরী সাহেব ওয়ালা ডায়লগ বলবো। আপনাদের স্বর্ণিমত চৌধুরী, আর আপনি বলছেন আপনি বলবেন না ওসব? তাহলে কিন্তু আমি খেলবো না, বলে দিলাম। একটুখানি বলুন প্লিজ, মজা করে হলেও বলুন। জিদান সাহেব বুঝতে পারছেন মেয়েটা খুবই চঞ্চল আর ফিল্মি, তাই ওর মন রক্ষার্থে তিনি বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। জিদান সাহেব উঠে দাঁড়িয়ে ফিল্মি কায়দায় বললেন, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার ছেলের দিকে হাত বাড়ানোর? কোথায় তুমি আর কোথায় আমার বাদর মার্কা? থুক্কু হেরার টুকরো ছেলে, এমন হয়ে চাঁদে হাত বাড়তে চাও? বলো কত টাকা চাই তোমার? কত টাকা হলে আমার ছেলের পিছু ছাড়বে? খুশি এবার তার মেলোড্রামা চালু করে দিল। নাটকীয় ভঙ্গিতে বলল, চৌধুরী সাহেব, আমার ভালোবাসা এত সস্তা না যে আপনার সামান্য কিছু টাকার সামনে বিক্রি হয়ে যাবে। সুপার গ্লুওয়ালা ভালোবাসা আমার, এত সহজে ছাড়তে পারবেন না। ঠিক আছে, আমার কাছে এক বক্স ভরা বিদেশি চকলেট আছে, যা আমার কাছে মূল্যবান সম্পদ, তাও তোমাকে দিয়ে দেব। এখন বলো, ডিল পাক্কা? খুশি এবার আরো দৃঢ় কণ্ঠে বলল, আপনি যদি ভেবে থাকেন চকলেটের লোভ দেখিয়ে আমার মন বদলাতে পারবেন, তাহলে আপনি একদম ঠিক ভেবেছেন। আরে এত আকর্ষণীয় অফার কি ছাড়তে পারি নাকি? চকলেটের জন্য শুধু একটা কেন, 1000টা বয়ফ্রেন্ড কোরবান। ওকে ওকে, ডিলা ডান। এক হাতে চকলেট দিন, অন্য হাতে ছেলে নিন। খুশির কথায় জিদান সাহেব হো হো করে হেসে উঠল। তার সাথে খুশিও খিলখিল করে হেসে দিল। খুশি হাত উঠিয়ে জিদান সাহেবকে হাইফাইয়ের জন্য ইশারা করল। জিদান সাহেবও খুশির হাতের সাথে হাইফাই দিয়ে বলল, এটা সত্যিই অনেক মজার ছিল। বাইরে ওদের শোরগোল শুনে প্রহর একটু বাইরে এসে দেখল ওর বাবা আর খুশি অট্ট হাসিতে মেতে আছে। প্রহর অবাক হয়ে তাকিয়ে আছে ওর বাবার দিকে। আজ প্রথম ওর বাবাকে এমন মন খুলে হাসতে দেখেছে প্রহর।
প্রহরের সামনে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, তবে প্রহর জানে ওর বাবাও ভিতরে ভিতরে খুব একটা ভালো থাকে না। এই একাকিত্ব তাকে তাড়িয়ে বেড়ায়। আর আজ ওর বাবাকে এভাবে মন খুলে হাসতে দেখে প্রহরের মন ভরে উঠল।